আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি, ইরানের ভারী অস্ত্র মোতায়েনের ভিডিও ভাইরাল। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে পুড়িয়ে দিতে সক্ষম নতুন গোপন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচন করল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও সামরিক ক্ষমতা কোনো রসিকতা নয়, ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকের সতর্ক বার্তা। এবার সৌদিতে মিলল বিরল খনিজের সন্ধান, যা ঘিরে ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের শঙ্কা। তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩। ইরানের সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স। ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, ইরানের ভারী অস্ত্র মোতায়েনের ভিডিও ভাইরাল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র, বিশেষ করে উচ্চ নির্ভুলতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন স্থানান্তর ও মোতায়েন করছে বলে সামরিক সূত্রগুলো থেকে প্রাপ্ত চিত্র ও ভিডিও বিশ্লেষণে জানা গেছে। এই চলমান প্রস্তুতিকে বিশেষজ্ঞরা যে কোনো চরম মুখোমুখির পূর্ব লক্ষণ হিসেবে দেখছেন। ইরানের বিপ্লবী গার্ড IRGC সম্পর্কিত গণমাধ্যমগুলি সামরিক কনভয়ের ছবি প্রকাশ করেছে, যেগুলোতে ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক, চলমান আর্টিলারি এবং ড্রোন সিস্টেম দেখা গেছে। এসব ছবি প্রকাশের উদ্দেশ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের সামরিক প্রস্তুতি এবং প্রতিক্রিয়া ক্ষমতা প্রদর্শন করা। এই ঘটনার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দফতরের সাম্প্রতিক 2026 সালের প্রতিরক্ষা কৌশলপত্রে সতর্ক করা হয়েছে যে 2025 সালের বিধ্বংসী বিমান হামলার পরও ইরান তাদের পরমাণু সামর্থ্য পুনরুদ্ধার বা উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের ইস্ফাহানের পারমাণবিক স্থাপনার আশেপাশে রহস্যজনক ভূমিকম্পের ধারা এবং মার্কিন নৌবহরের নতুন করে মোতায়েন এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরান সম্প্রতি তাদের শাহেদ ড্রোনের ক্ষমতা প্রদর্শনের জন্য একটি সরাসরি অনুষ্ঠানের আয়োজন করে। এই ড্রোনগুলো দূরপাল্লার আঘাত হানতে সক্ষম এবং ইতোমধ্যে গত বছরের যুদ্ধে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে এই ধরনের হাজার হাজার ড্রোন রয়েছে, যা যে কোনো সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে বিপুল সংখ্যায় শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে আচ্ছন্ন করে ফেলতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বিষয়ে জরুরি আলোচনার আহ্বান আসতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযম দেখানোর আবেদন জানালেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্ত অবস্থান নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, ইরান যদি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে তবে আমরা আমাদের মিত্রদের প্রতিরক্ষায় সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইরানের সামরিক জোট প্রদর্শন, মার্কিন নৌবহরের উপস্থিতি এবং পারমাণবিক অনিশ্চয়তা মিলে মধ্যপ্রাচ্যকে একটি বিস্ফোরক অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এখন যে কোনো ছোট ঘটনা, উপসাগরে একটি জাহাজে হামলা, একটি সীমান্ত উত্তেজনা বা একটি গোয়েন্দা অপারেশন অঞ্চলব্যাপী বৃহত্তর যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বিশ্ব এখন নিঃশ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে। এই উত্তেজনা কি কূটনীতির পথে সমাধান হবে নাকি তা যুদ্ধের ময়দানে গড়াবে? ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে পুড়িয়ে দিতে সক্ষম নতুন গোপন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচন করল ইরান। ইরানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির একটি নতুন ও গোপন ক্ষেপণাস্ত্র শক্তির ভান্ডারের ঘোষণা দিয়েছে, যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে পুড়িয়ে দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই ঘোষণা আসছে আঞ্চলিক উত্তেজনা চরমে ওঠার এক নাজুক মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, গত বছরের সংঘাতের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কয়েক গুণ বাড়িয়েছি। আমাদের এখন যা আছে তা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলের যে কোনো শত্রু লক্ষ্যভেদ করতে পারে। তিনি আরও যোগ করেন, এই নতুন ব্যবস্থার অনেক প্রযুক্তি গোপন রাখা হয়েছে, যাতে সঠিক সময়ে শত্রুদের জন্য বিস্ময় তৈরি করা যায়। ইরানের নতুন ভান্ডারে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত বিমান বিধ্বংসী ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নিম্ন উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে এবং স্যাটেলাইট সহায়ক নির্দেশনা আরও সঠিকভাবে লক্ষ্যভেদের সামর্থ্য। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর লিনা কার্টার বলেছেন, ইরান সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু তারা নিশ্চিত করতে চায় যে যুদ্ধ হলেও তার মূল্য হবে শত্রুপক্ষের জন্য অসহনীয়। তাদের এই গোপন অস্ত্র কৌশলের মূল উদ্দেশ্যই হল প্রতিরোধ ও আলোচনার টেবিলে সুবিধা আদায় করা।
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও সামরিক ক্ষমতা কোনো রসিকতা নয়। ইসরায়েলি কর্মকর্তা এবং বিশ্লেষকের সতর্কবার্তা। ইরানের সাথে যে কোনো সংঘর্ষের পরিণতি সম্পর্কে সতর্ক করে ইসরায়েলি কর্মকর্তা এবং বিশ্লেষকরা জোর দিয়ে বলেছেন যে তেহরানের ক্ষেপণাস্ত্র শক্তি এবং সামরিক ক্ষমতা তেল আবিবের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এবং ইসরায়েলি শক্তিকে অতিরঞ্জিত ও বড় করে তুলে ধরা উচিত নয়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইরান সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন এবং বলেছেন যে নেতানিয়াহুর অতিরঞ্জিত বক্তব্য ইসরায়েলের নিরাপত্তার কোনো পরিবর্তন আনবে না। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট জোর দিয়ে বলেছেন যে নেতানিয়াহুর এসব বড় বড় কথা কেবল প্রত্যাশা তৈরি করে এবং মানুষকে উদ্বিগ্ন করে। ইসরায়েল ইরানের উপর কোনো পূর্ব নির্বাচিত আক্রমণ চালাবে না উল্লেখ করে ওলমার্ট বলেছেন, ইসরায়েলের ক্ষমতা অতিরঞ্জিত করা উচিত নয় এবং এটি ভাবা উচিত যে এই ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে পারে। তিনি বলেন যে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে দ্বিধাগ্রস্ত, কারণ ইরানের উপর আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিকে জটিল করে তুলবে। তার মতে ইরানে আক্রমণের মূল্য অত্যন্ত ভারী এবং ইসরায়েলি সমাজের অপ্রয়োজনীয় আতঙ্কের অবস্থায় প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। তিনি ইসরায়েলের অভ্যন্তরে তৈরি বর্তমান পরিবেশের সমালোচনা করে বলেন যে ইরানের আক্রমণের সম্ভাবনার উপর ক্রমাগত মনোযোগ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে এবং নেতানিয়াহুর বক্তব্য সমাজে অযৌক্তিক ভয় তৈরি করেছে। ওলমার্ট ক্ষমতাসীন জোটকে পুতুল সরকার হিসেবেও বর্ণনা করেছেন। ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ একটি নোটে লিখেছেন যে ইরানে আক্রমণ করার কোনো মার্কিন সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। তিনি বলেন, ইরান বিক্ষোভ দমন করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে কোনো অর্থবহ প্রতিবাদ আন্দোলন নেই এবং মার্কিন সামরিক হামলা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করতে পারবে না। সিট্রিনোভিচ লিখেছেন যে কেবল বিমান হামলার সাফল্যের কোনো রেকর্ড নেই এবং কম খরচে বিজয়ের কোনো গ্যারান্টি নেই, বরং মার্কিন হামলা ইরানের সরকারের প্রতি জনসাধারণের সমর্থন বাড়াবে এবং ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে। বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব। দেশটি দাবি করেছে তাদের ভূগর্ভে প্রায় 25 লাখ কোটি বা $2.5 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ রয়েছে। এসব খনিজের মধ্যে সোনা, তামা, দস্তা ও লিথিয়ামের পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্লেষকরা বলছেন, তেল নির্ভরতা কমানো এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই খনিজ খাতে বড় বিনিয়োগে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এর তথ্য অনুযায়ী বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনে চীনের একচেটিয়া প্রভাব রয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজের 90% বেশি এবং খনন উৎপাদনের 60% চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা শেফ এর খনিজ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাবিগেল হান্টার বলেন, দশকের পর দশক পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে চীন অনেক এগিয়ে গেছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব খনিজ খাতে জোর দিচ্ছে। S&P গ্লোবালের তথ্য অনুযায়ী 2021 সালে 2025 সাল পর্যন্ত সৌদি আরবের খনিজ অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় 595%। একই সঙ্গে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে নতুন খনিজ লাইসেন্স দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খনিজ উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র গড়ে তুলতে 3 থেকে 5 বছর সময় লাগে, আর পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে কয়েক দশক লেগে যায়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান মা আদেন আগামী 10 বছরে খনিজ ধাতু খাতে $11,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রাতিষ্ঠানিক প্রধান নির্বাহী বব উল্ট বলেছেন, আমরা জানি একা করা সম্ভব নয়, আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রয়োজন। গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নেতারা। তুরস্কের ইস্তাম্বুলে খলিল আল হায়ার নেতৃত্বে হামাস নেতারা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে উভয় পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘব করতে এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার জন্য যৌথ সময়ের উপর জোর দেয়। পরিকল্পনার মধ্যে রয়েছে সাহায্যের জন্য রাফা ক্রসিং খোলা এবং অধিকৃত ভূখণ্ডে
ফিলিস্তিনি জনগণকে সহায়তা দেওয়ার দৃঢ় নীতিগুলি পুনর্ব্যক্ত করা। বৈঠককালে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি নিশ্চিত করার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতা ও গ্যারান্টারের ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই সঙ্গে পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আঙ্কারার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হামাস প্রতিনিধি দল। বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত 3 সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। আইএসপিআর প্রতিশ্রুতি দিয়ে বলেছে, আজমে ইস্তেহকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। জিও নিউজের খবরে বলা হয়, 2021 সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের অগ্রাধিকারে নেই। রোববার ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়ে এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএফপি। ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান লে গ্রু জুরিতে অংশ নিয়ে অ্যালিস রুফো বলেছেন, আমার মনে হয় ইরানের জনগণকে যেভাবে সম্ভব সমর্থন করা উচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দনীয় বিকল্প নয়। এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানি জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। ইরানে ইন্টারনেট শাটডাউনের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গণ অপরাধ নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গত 8 জানুয়ারি থেকে ইরান জুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ থাকায় 9 কোটিরও বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে নিরাপত্তা বাহিনী সহিংস দমন অভিযান পরিচালনা করেছে। ওই সময় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বলেছে, দেশটির সাম্প্রতিক বিক্ষোভের প্রাণহানির সংখ্যা 25,000 ছাড়িয়ে যেতে পারে। ভারতে মহারাষ্ট্রের হজ কমিটির প্রধান হিসেবে এক অমুসলিম সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। গত 14 জানুয়ারি মনোজ যাদব নামে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু ধর্মীয় বিষয়াদি তদারক করা সংস্থার প্রধান হিসেবে অমুসলিমকে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় মুসলমানরা। ভারতীয় মুসলমানদের পারিবারিক আইন তদারকিকারী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, তারা এই নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যাবে। মহারাষ্ট্রের মুসলমানদের হজ পালনের যাবতীয় বিষয় এই হজ কমিটির মাধ্যমে পরিচালিত হয়। মুসলমান নেতারা বলেছেন, হজের মতো একেবারে ধর্মীয় বিষয় পরিচালনার জন্য এই কমিটির প্রধান একজন মুসলিম কর্মকর্তা হওয়াই উপযুক্ত। নতুন এই নিয়োগের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে চায় বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের কাছে উদ্বেগ জানিয়েছে এবং চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের মুসলিম নেতারা। তারা বলেছেন, হজের মতো বিষয়ে তদারকির জন্য নির্ধারিত কমিটির প্রধান হিসেবে অমুসলিমদের নিয়োগ অবিশ্বাসকে উস্কানি দেবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, ইরানের ভারী অস্ত্র মোতায়েনের ভিডিও ভাইরাল। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে পুড়িয়ে দিতে সক্ষম নতুন গোপন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচন করল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও সামরিক ক্ষমতা কোনো রসিকতা নয়, ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকের সতর্ক বার্তা। এবার সৌদিতে মিলল বিরল খনিজের সন্ধান, যা ঘিরে ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের শঙ্কা। তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত 3। ইরানের সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স।
ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।